স্বাধীন, আমরা আবার একটু মিউজিকে যাব, সেটা হচ্ছে যে ওই যে কি ধামাধাম মাস্কেল্যান্ডের। আর আমাদের সময় তো খুব দ্রুত চলে যায়, কি বলবো স্বাধীন, বুঝছো। এই মিউজিকগুলো সবচেয়ে ভালো লাগবে যখন আপনি একটা তালের সঙ্গে বাজাবেন, হ্যাঁ তা তো বটে। তখন পরিপূর্ণতা পাবে। স্বাধীন, তুমি যখন মোহনায় গান গাও অথবা মানে মিউজিক বাজাই যখন। কিবোর্ড বাজাও অথবা কোনো বড় প্রোগ্রামে, শিল্পীরা এসে কানে কানে কি বলে তোমাকে, মানে কোন তালটা? ও, ওটা আমাদেরকে স্কেলটা বলে দেয়। স্কেলটা বলে দেয়। গানের স্কেল যেমন হোম কর্ড, মেজর কর্ড থাকে, মাইনর কর্ড থাকে। ডি শার্প একটা গান আমি যদি ভুল না শুনি, ভুল করে যদি অন্য স্কেলে বাজাই, তাহলে শিল্পী গান করতে পারবে না। সেই জন্য ওনারা কানে কানে ওনারাও বলে, আমরাও শুনে নেই ইচ্ছা করে। সেটাই তো। জি। আরেকটি বিষয় কি জানো, যে স্টেজে যারা থাকে উপস্থাপনা দেন আমাদের গায়কদের মোহনায়, শিরিন আক্তার একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবে জি। উপস্থাপন করে। অত অডিয়েন্স, আমরা তো অডিয়েন্সে থাকি। জি। আমি দেখি অনেক সময় যে তবলা, কিবোর্ড, প্যাড, তাদের মধ্যে একটা সমন্বয় হয়ে যায়। কোনো এক সময় তিনজনের মুখ দিয়ে খুব মিষ্টি হাসি বের হয়। এটা কখন বের হয় বলো তো, কেন বের হয়? সমন্বয় হলে কি বের হয়? আসলে সমন্বয়ের কারণে বের হয়। হ্যাঁ, কোনো এক শিল্পী যদি কোনো জায়গায় একটুখানি ভুল করে, হ্যাঁ, ও আচ্ছা, অনেক তখনও সময় হাসি দেখা হয়? যায় যে ওই জায়গায় একটুখানি সেটা হাসি দিয়ে বোঝানো হয়। আমরা মানে চেষ্টা করি জিনিসটা ঢেকে রাখার জন্য। আর আমরা কি মনে করি দর্শকরা, জানো, অডিয়েন্স থেকে মনে করি যে অরিজিনাল মিউজিকটাই পেয়েছে তারা, যা চেয়েছিল সেটাই এসেছে, বিধায় তারা দেখা যায় আমাদের মোহাম্মদে হাসি দিয়েছে, জি, জি, পাশে জি। তুমি আছো, ওই পাশে হয়তো আমাদের মানিক বর্মন জি। আছে, তিনজন একটা মুসকি হাসি না, দিয়েছে। আমাদের হাসিটা অনেক কারণেই হয়। সেটা হলো দেখা যায় যে একটা গানে ওই শেষে গিয়ে মিউজিক চলতে থাকবে, ওটাকে ফিলার বলে। আমরা ইশারা করি, হাসি দেই, দিয়ে ওইটা আমরা মেকআপ করি। এই যে আজকে ভিতরে রহস্যটা আমি তুই উদ্ঘাটন করে দিলাম। এত কিছু তো মানে উদ্ঘাটন করা যাবে না, আমাদের গোপন কিছু আরে রাখতে যাবে হবে। যাবে যাবে। এবার তোমার মনের মধ্যে একটা গান গাবে, কোনটা গান? মানে তুমি তো আমাদের রেডিও সারাবেলার একজন তালিকাভুক্ত শিল্পী। আমি একটা ওপার বাংলার একজন প্রখ্যাত শিল্পী কুমার শানুর একটা গান গাবো, চেষ্টা করব গাওয়ার। এই গানটা কিন্তু অংশবিশেষ গাওয়া যাবে না, পুরোটাই গাইতে হবে। ঠিক আছে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ভরব ভুবন গানে গানে, এই তো আশা আমার প্রাণে মাগো। ভরব ভুবন গানে গানে, এই তো আশা আমার প্রাণে মাগো। এই আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, জানি তোমার আশিস পেলে উঠবো সকল বাধা ঠেলে মাগো, জানি তোমার আশিস পেলে উঠবো সকল বাধা ঠেলে মাগো, তোমার আশিস সকল কাজে পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। অসাধারণ। স্বাধীন, তোমার ছেলের কথা বলছিলে, তোমার ছেলের নাম শোনা হয়নি। আমি আমার ছেলের নাম রাখছি শরণুল ইসলাম প্রান্তর। আচ্ছা, কয় ভাই ওরা, কয় ভাই বোন ওরা? আমার এক মেয়ে এক ছেলে। আচ্ছা আচ্ছা। আমার মেয়ের নাম হচ্ছে সোনালী, ছেলের নাম হচ্ছে প্রান্তর। মেয়ে কি গান করে? মেয়ে গান করে না, তবে খুব গান ভালোবাসে। গান পাগল। জি। আর তাহলে তোমার ছেলে গান ওই করে? যে নচিকেতার একটা গানে সোনালী প্রান্তর আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই গানের কথা কেটে আমার ছেলে মেয়ের নাম তৈরি করে তোমার বউ রাখছি। গান করে? না, সে গান ভালোবাসে। ভালোবাসে। জি। গান শেখাবা না? আর কি শেখাবো, গান শেখানো আর বয়স শেখাও শেখাও। চেষ্টা করবো দুটো একটা গান যেহেতু শেখানোর শোনো, জন্য। তোমার মিসেসের নামটাও বলো একটু, তাকে যদি সে শুনে থাকে সে বলবে যে আজকে মিলু ভাই কিন্তু রেডিওতে এই প্রোগ্রামে ঘোষণা দিয়েছে যে তুমি জি, জি। তোমার মিসেসকেও গান শেখাবে। ওর নাম হচ্ছে পারুল বেগম। পারুল বেগমকে গান শেখাবে তুমি? জি, শেখাবো। শেখাবো, একটা গান হলে তো শেখাতে হবে, নাহলে তোমার পরিপূর্ণতা কি হবে? সে আগে আবার বলো। ওই গ্রামের বিয়েতে অনেক সুন্দর গীত গাইতে পারে। গীত গাইতে পারে? জি। দারুণ দারুণ। আর আগে জানলে তো নিয়ে আসতাম সঙ্গে করে। আচ্ছা, এবার তুমি আমাকে কি মিউজিক দিয়ে আমাকে পাগল করবে? তোমার কিবোর্ডের মিউজিকের কি বলবো? তবলার যেমন লহরি বলে, একটু স্বাধীন আমার দিকে, এটার আমি কি বলবো? সুরের ঝঙ্কার তোমার দোকানের নাম, প্রতিষ্ঠানের নাম। জি। তো এটাকে আমি কি বলবো? সুরের ঝলকানি বলবো না কি বাহার বলবো, কি বলবো? সুরের ঝংকারেই এটা। হ্যাঁ, আমি সুরের ঝলক। আমি আপনাকে একটা সানাইয়ের মিউজিক শোনাই। সানাইয়ের মিউজিক, ও দারুণ, আমার খুব প্রিয় সানাই। আমার কি মনে হলো জানো, যে বিসমিল্লাহ খা বাজাচ্ছে, আল্লাহ লেখা বসে আছে, কিন্তু সে তবলা ধরছে না। এই যে দুজনের যুগলবন্দি, আর কি বলবো স্বাধীন, আমি বোঝাতে পারবো না। তুমি তো আমার মন ভরে দিলে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে এসেছি, সময় যতদূর বুঝেছি যে সময় নাই, সিগন্যাল পেয়েছি আমি।
তো দর্শক শ্রোতাদের কাছে তুমি বিদায় নাও, তারপর আমি বিদায় নেব। আর প্রিয় দর্শক শ্রোতা, সময়ের কারণে আজকে অনেক কিছু বোঝানোর, দেখানোর বা অনেক গাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় তো আসলে তার গতিতেই চলে। সেজন্য আর একটা কোনো এক আড্ডায় এসে আপনাদেরকে আরও কিছু শোনাবো। এখানে যতটুকু করলাম ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য মিল্লু ভাইকে তো অবশ্যই ধন্যবাদ, তারপরে ধন্যবাদ রেডিও সারাবেলাকে এবং নেপথ্যে যারা কলাকৌশলী আছেন সবাইকে আমার পক্ষ থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, এই শুভকামনায়। স্বাধীনকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার আজকের কি বলবো, যে তোমার পারফর্ম আমাকে খুবই খুবই মুগ্ধ করেছে। আমি নিশ্চিত আমাদের দর্শক শ্রোতাদেরকে মুগ্ধ করেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন। স্বাধীনের জন্য আমরা দোয়া করব, স্বাধীন যেন সুস্থভাবে আমাদের গাইবান্ধার এই ঐতিহ্যকে, সমৃদ্ধতাকে ধরে রাখতে পারে। দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।